বঙ্গোপসাগরের বুক থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আজ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ শুক্রবার ২৬শে এপ্রিল কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, আবহাওয়ার কতটা পরিবর্তন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখুন, দেশের একদম উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের উপর দিয়ে, সিলেট বিভাগের একদম উত্তরে বড় এলাকায় এখানে প্রচন্ড মেঘ জমতে দেখা যাচ্ছে। এখানে জাইনটাপুর থেকে শুরু করে এবং উত্তরের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাডার ইমেজের মধ্যে বৃষ্টিবাহী মেঘ দেখুন, উত্তরের জাইনটাপুর এখানে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। এছাড়া এখানে মুক্তাপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে দিকে দাওয়াকি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বিশেষ করে সিলেট বিভাগের উত্তরে এবং উত্তর পূর্বে এখানে অনেক এলাকায় এদিকে খাদ্যম এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে বৃষ্টির বেশিরভাগ সম্ভাবনা দেশের উত্তর পূর্ব অঞ্চলে। এবং অন্যান্য জেলায় আবহাওয়া কেমন আমরা একটু স্যাটেলাইট ইমেজে দেখি। দেখুন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং এখানে দেখুন আপনারা বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব পশ্চিম বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার রয়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টির সম্ভাবনা কতটুকু, কবে থেকে বৃষ্টিপাত আসছে আবার তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কিনা। দেখুন, আজ শুক্রবার ২৬শে এপ্রিল নাগাদ দেখুন জলীয় বাতাস একদম উত্তরে প্রবেশ করেছে, যে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের উত্তর অলরেডি মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। উত্তর অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী বেলা বাড়ার সাথে সাথে দেখি কি আপডেট উঠে আসছে। দেখতে পাচ্ছি বৃষ্টির কিছুটা বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অঞ্চলের দিকে। এই যে দিকে এখানে সেনবাগ এবং ফরিদগঞ্জ এবং দিকে কুমিল্লার যে মাঝামাঝি কিছু কিছু স্থানে একটা বজ্রসহ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে এই অঞ্চলের দিকে আজ বৃষ্টিপাত হবে। তবে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা মডেলটি একটু চেঞ্জ করে দেখব, আরেকটি মডেল থেকে আমরা দেখে নেব যে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। ইতিমধ্যে আমরা আইকন মডেলের রিপোর্টে চলে আসলাম। দেখতে পাচ্ছি দুটি মডেল থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে। আরেকটি মডেল থেকে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি দুটি মডেল থেকে দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে, বাতাস জড়িত হয়ে মেঘ তৈরি করে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া দেশের এখানে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে দেখুন শিলচর শিলচর এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের পূর্ব দিকে আগামী শনিবার ২৭শে এপ্রিল নাগাদ এই যে কালবৈশাখী বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এছাড়া এবার আমরা চলে যাব পরবর্তী কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঠিক আমরা এই যে মাসের শেষের দিকে যদি দেখি প্রবল বৃষ্টিপাত কিন্তু আসছে অলরেডি, এখনো পর্যন্ত বৃষ্টির পরিবর্তন নেই। আমরা প্রতিদিন আপনাদেরকে দেখাবো যতদিন পর্যন্ত বৃষ্টির এই আপডেট থাকে। তো দেখুন এই মুহূর্তে কি আপডেট দেখুন পরিবর্তন, যে আগামী বৃহস্পতিবার ২ এপ্রিল থেকে তীব্র ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দেখুন। বিশেষ করে পূর্ব অঞ্চলে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার এই যে পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর বৃষ্টিপাতের সতর্কতা নেই। দেখুন উত্তরে রংপুর, এদিকে দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এলাকা, উত্তর ২৪ পরগনা, তারপর মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমান, ধানবাদ এবং পুরুলিয়া, আসানসোল, পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। তবে বৃষ্টিপাত চলাকালীন সময় যে কোনো স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার আভাস কিন্তু তৈরি হতে পারে। এবং আগামী ২ এপ্রিল নাগাদ প্রবল ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। এবং আমরা বিশ্বের যে ইউরোপিয়ান মডেল থেকেও দেখতে পাচ্ছি মূলত আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার ২ এপ্রিল থেকে এই যে ২ মে থেকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং শুক্রবার ৩ মে যদি আমরা একটু দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেটা বরিশাল বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। শনিবার ৪ মে নাগাদও
বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চল জুড়ে। মূলত মাসের শুরুর দিকে, মূলত মাসের প্রথম সপ্তাহে দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তাপপ্রবাহ কোন কোন এলাকায় কেমন একটু আমরা দেখব। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মোড়ে। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম বাংলার বেশ কিছু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে তাপপ্রবাহ। গত 24 ঘন্টায় এখানে যশোরের উপর তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এখানে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে। রাজশাহীতে দেখুন অর্ধেক এলাকায় প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে ব্যাপক গরম থাকতে পারে। আমরা একটু পরে চরম ওয়ার্নিং মোড আপনাদেরকে নিব। রেড অ্যালার্ট কোন কোন এলাকায় জারি করা হলো। ফরিদপুরের দিকে 42 রয়েছে, শাইলকুপাতে 41 সর্বোচ্চ তাপমাত্রা, এবং এদিকে ফরিদপুর 1 ডিগ্রি হেরফের হবে। এদিকে দেখুন 40, এবং ঢাকায় 39, নাগারপুরে 39 রয়েছে। আর সিরাজগঞ্জের উপর দেখুন 40-এর মধ্যে তাপমাত্রা। সরিষাবাড়িতে দেখুন 39, বগুড়াতে 40, ময়মনসিংহ বিভাগ 39 রয়েছে, ঘোড়ারঘাট 39, রংপুরে এদিকে দেখুন 38 পর্যন্ত, দিনাজপুর রয়েছে 38, ঠাকুরগাঁও রয়েছে 37, পঞ্চগড়ের দিকে এখানে কিন্তু 35 রয়েছে। উত্তরে এখানে কোচবিহার এখানে দেখুন 35 পর্যন্ত, শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে দেখুন 34 পর্যন্ত, এবং উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছি 36, এবং দক্ষিণ দিনাজপুরে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছি 38 রয়েছে। মালদা এই অঞ্চলের দিকে দেখুন 41 রয়েছে, এবং এদিকে মুর্শিদাবাদের দিকে প্রায় 43, নদিয়ার দিকে 42, তারপর দিকে দক্ষিণ উত্তর 24 পরগনা এলাকাতে 40, দক্ষিণ 24 পরগনায় 38, এবং কলকাতার রয়েছে 40, মেদিনীপুর এখানে এই যে খড়গপুর প্রায় 43, জামশেদপুরের দিকে দেখুন 41 পর্যন্ত রয়েছে, পুরুলিয়া এখানে যদি আমরা যাই প্রায় 42, এবং আসানসোল এখানে 42 থাকছে। বর্ধমানের উপর দেখি এখানে প্রায় এই যে 43 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু থাকছে। কাতুয়াতে 42 পর্যন্ত, শান্তিপুর 41 এখানে তাপপ্রবাহ থাকছে। তীব্র তাপপ্রবাহ বেশ কিছুদিন কিন্তু দেশের উপর জারি রয়েছে। এদিকে বরিশাল বিভাগের উপর 36 পর্যন্ত সর্বোচ্চ তাপপ্রবাহ দেখা যাচ্ছে। এখানে সর্বনিম্ন তাপপ্রবাহ রয়েছে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল সিলেট বিভাগের উপর এবং চট্টগ্রাম বিভাগের উপর। অন্যান্য এলাকায় কিন্তু তাপপ্রবাহ অনেকটাই বেশি, তবে সবচেয়ে কিছুটা কম দেখা যাচ্ছে। এখানে চট্টগ্রামে 34 পর্যন্ত দেখুন এই হচ্ছে চট্টগ্রাম বিভাগ, এবং এখানে কুমিল্লায় 37, সিলেটের উপর কম, একদম কম 32, এখানে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, এবং শিলংয়ের উপর প্রতিদিনের তাপমাত্রা কম থাকে, এখানে 27, সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস। গুয়াহাটির উপর এখানে 33 পর্যন্ত, ত্রিপুরা অঞ্চলের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। আর এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা হলো তাপপ্রবাহের চরম সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চরম পূর্বাভাস মোড আমরা দেখতে পাচ্ছি। দেখুন বেশ কিছু এলাকায় এই যে প্রচণ্ড রেড অ্যালার্ট, এখানে খুলনা বিভাগের সবটুকু এলাকায় তীব্র গরম থাকতে পারে, রোদের কিরণ অনেকটা বেশি থাকবে। মেহেরপুর, রাজশাহী, পাবনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চাবা, টাঙ্গাইল এদিকে দেখুন কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, তারপর এখানে সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকার সবটুকু এলাকায় কিন্তু প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহের কিন্তু সতর্কতা রয়েছে। বায়ুর মোড় আমরা দেখতে পাচ্ছি দেশের উপর তেমন দমকা ঝড়ো বাতাস নেই, তবে আগামী 28 থেকে 28, 29, 30 নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে এখানে ব্যাপক ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণের উপকূলীয় এই অঞ্চলে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।